এই সে এরিয়া সিরিয়া, জর্ডান এর মধ্যবর্তী স্থানটা, এটা পুরাটা ছিল রোম রাজ্যের অন্তর্ভুক্ত সেই সময়। সেই এরিয়ার মধ্যে আন্দলুস পাহাড়, পার্শ্বে ছিল একটা জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে গিয়ে আন্দলুস পাহাড়। এই আন্দলুস পাহাড়ের ঠিক মধ্যবর্তী স্থানে একটা গুহা। এই গুহাটাই ছিল আসহাবে কাহাফ। যারা বলুন সুবহানাল্লাহ। এখন ওই আসহাবে কাহাফের গুহার সামনে, এটা কোরআনের ভাষায় আসছে, মসজিদা, একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই গুহাতে এনারা কিভাবে গেলেন এই কথাটাই আগে আমার তুলে ধরার বিষয়। এই গুহাতে মাঝে মধ্যেই হযরতে মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহি, প্রধান উপদেষ্টা যিনি, মাঝে মধ্যেই সরকারি কাজ ফেলে রেখে তিনি এই গুহার মধ্যে গিয়ে আমার আল্লাহকে ডাকতেন, মালিককে ডাকতেন। এর নাম বলা হয় ওলিয়া উলিয়াদের মুরাকাবা, মুশাহাদা। যারা বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি ইলহাম হয় না, এমনি এমনি এলকা হয় না। নবী রাসূলদের উপরে হয় ওহী, আর ওলিয়া উলিয়াদের উপরে হয় নবী রাসূলদের সেই ওহীর আলোকে, ওহীর বাহিরে হবে না। অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাহিরে যদি ইলহাম হয়, বুঝতে হবে তার উপর শয়তান ভর করেছে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আওতাভুক্ত হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, তাহলে বোঝা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম, এলকা হচ্ছে। যারা বলুন সুবহানাল্লাহ। সেখানে তিনি গেলেন। এর মধ্যে সেই সময়ের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি এই ম্যাক্সিমিলিয়ানুস তথা মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইকে আল্লাহর ডাক শুনিয়েছিলেন। তার নাম হলো আদুনিয়া রহমতুল্লাহি আলাই, সেই সময়ের বড় আল্লাহর ওলি। মাকসাল মিনা রহমতুল্লাহি আলাই যখন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের কাছে মুরাকাবায় ব্যস্ত, সেই সময়ে ওই আদুনিয়া রহমতুল্লাহ তিনি অসংখ্য আল্লাহওয়ালাকে নিয়ে একটা গোরস্থানের পার্শ্বে নিভৃত এলাকায় মানুষকে ডেকে নিয়ে তিনি সেখানে আল্লাহর বাণী শোনাচ্ছিলেন। এই সময়ে দাকিয়ানুস তার সমস্ত হায়েনা বাহিনী পাঠিয়ে দিল। সবাই গিয়ে তাকে ধরে তিনি সহ 5 জনকে শুলে বিদ্ধ করলেন। নাউজুবিল্লাহ। বড় ব্যথাতুর অবস্থা। সে সময় বড় ওলিকে শুলে বিদ্ধ করা হলো। শুলে বিদ্ধ করে তাকে রাস্তার পাশে রাখিয়ে দেওয়া হলো। অনেক বড় ঘটনা, আমি অল্প সময় কিভাবে বলবো জানি না। আল্লাহর ওলি মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহি, প্রধান উপদেষ্টা, সেই বাদশাহ দাকিয়ানুসের প্রধান উপদেষ্টা, এখান থেকে ইলহাম প্রাপ্ত হয়ে যখনই তিনি দরবারে ফিরলেন, বিশাল বড় দরবার এরিয়ার মধ্যে উপদেষ্টাদের আলাদা আলাদা বাড়ি। ওই উপদেষ্টা 5 জন উপদেষ্টা, অন্যান্য যাদের নাম বললাম, এই উপদেষ্টাগণকে তিনি ডাকলেন, নিজের বাড়িতে ডেকে নিয়ে বললেন, ভাইজানরা, আমার আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি কোনো সমাধান না পাই, এই কাফির মুশরিক, এই জালিমদের বিরুদ্ধে কি ভূমিকা নেওয়া যায়, ইচ্ছা মতো কিছু করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আমি এইটা জানার জন্য, বোঝার জন্য আমি সেই গুহার ভিতরে গিয়েছিলাম। আমি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহকে ডাকতে রব্বুল আলামিন আমাকে দয়া করে একটা নিশানা দান করেছে। সবাই চিন্তা করতে লাগলেন। আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ আল্লাহর পথে আসতে চায়, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারাই আপ্রাণ চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবী রাসূলদের পথে আসার জন্য, আমার ওলি আউলিয়াদের পথে আসার জন্য, এই ফিনার ভিতরে বহু বচন, আল্লাহর পথ, নবী রাসূলদের পথ এবং ওলি আউলিয়ার পথ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন, এই 3 কিসিমের আওতায় যারা আসতে চাই আল্লাহর পথে, নবী রাসূল আলাইহিস সালামদের পথে, ওলি আউলিয়াদের পথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ কুদরত থেকে তাদের জন্য হেদায়েতের সকল রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। সূরাতুল আনকাবুতের শেষের আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়ে বললেন যে যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমার নবী রাসূলদেরকে পাওয়ার জন্য, আমার ওলি আওলিয়াদেরকে পাওয়ার জন্য, হক মতপথ পাওয়ার জন্য আমি তাদেরকে হেদায়েতের সকল রাস্তা খুলে দেব। এই কথা আমি প্রমাণ দিতে চাই। মাকসালমিনা রহমতুল্লাহ আলাইহি সবাইকে ডাকলেন, ডেকে বলতে লাগলেন নিশানা পাইছি। কি? আজকে বাদশাহ আসতেছে, রোম সম্রাট হায়দারানুস আসতেছে, এবং হায়দারানুসকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে সে এ যুগের খোদা। নাউজুবিল্লাহ যারা বলবেন না। এবং বাদশাহ দাকিয়ানুসের সামনে হায়দারানুসকে নিয়ে আসা হচ্ছে, রোম সম্রাট, আর দাকিয়ানুস হচ্ছে ফিলাডেলফিয়া, অর্থাৎ বর্তমান আফসুস নগরী, যেটা জর্ডান সিরিয়ার মাঝখান এরিয়ার একটা শহর। এই শহর, এইটার শাসক হচ্ছে দাকিয়ানুস। সে তার বাদশাকে নিয়ে আসতেছে সবাইকে দিয়ে সেজদা করানোর জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন এই 6 যুবক চিন্তা করতে লাগলেন আমরা কি করব? আমরা তো প্রধান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছি, আর এখানে ডাইরেক্ট রোম সম্রাট আসতেছে। যদি বিরুদ্ধাচরণ করা হয় সাথে সাথে তাকে শুলে চড়ানো হবে অথবা আগুনে পোড়ানো হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আমরা কি করব? এই আমরা কি করবর ভূমিকায় তিনি আল্লাহর কাছে মুরাকাবায় বসে যে ফায়সালা নিয়ে আসলেন, সেই ফায়সালাটাই এখন প্রমাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 জন বলো ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা হয় তার উপরে কোনো কথা বলা যাবে না। আমরা সবাই কি করব সিদ্ধান্ত নিয়ে নিলেন। সম্রাটের সামনে সবাইকে এক কথায়, তাড়াতাড়ি করে আমি সংক্ষেপ করছি, অনেক বড় ঘটনা, মাঝখানে অনেক ঘটনা। সম্রাটের সামনে সবাইকে সেজদা করতে বলা হলো। দাকিয়ানুস নিজে বলতেছে আমরা অলিম্পিয়াস খোদার ভক্ত, অর্থাৎ আমরা হচ্ছি বহু খোদায় বিশ্বস্ত। নাউজুবিল্লাহ পড়বেন না। তবে খোদার সন্তানও হয়, আবার তৎকালীন সময়ের খোদার সন্তানও হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো খোদার সন্তান কেমন ওগুলা বলবা গেলে আরো সময় লাগবে, দরকার নেই, ওদিকে যাচ্ছি না। তৎকালীন তাদের অলিম্পিয়াসের মধ্যে সবচেয়ে বড় খোদা ছিল নাম জুপিটার, আর জুপিটারের ছেলের সন্তানের নাম ছিল অপুলন। এটাও আবার খোদার খোদা, অর্থাৎ খোদার বেটা খোদা। নাউজুবিল্লাহ। তো এনারা তো প্রচার করতেছেন যে আল্লাহ পাক তিনি এক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। বলো তোমরা আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন বহু নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহর কাছে কোনো অভাব নেই। বান্দা যা চাই মালিক তা সঙ্গে সঙ্গে দিতে পারেন। অশান্তিগুলোকে শান্তি দিয়ে পরিবর্তন করতে পারেন। মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করতে পারেন। পাহাড়কে ভেঙে দিয়ে সাগর বানাতে পারেন, সাগরকে সাগরের মধ্যে পাহাড় ভেসে তুলে বিশাল টাইটানিককে ধ্বংস করে দিতে পারেন। ওই ক্ষমতার মালিক আহাদ। ওই ক্ষমতার মালিক কে? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অভাব মুক্ত, সবকিছু তার কাছে আছে। নাহনু আগনিয়াউ ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, আমি নবী রাসূলদেরকে ধনী বানাইছি, তারা ধনী। আমি ওলিদেরকে ধনী বানাইছি, তারা ধনী। নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। আর আল্লাহর বিরোধী, নবী রাসূল বিরোধী, ওলিয়া বিরোধী সমস্ত মানুষগুলি হলো ফকিরের জাত। আনতুমুল ফুকারা, তোমরা সকলেই ফকির। আল্লাহু আকবার বলো। সেই মালিকের দাওয়াত তারা দিচ্ছেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার শরীক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই,
তিনি কাউকে জন্ম দেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে তার সন্তান নয়, সন্তান আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আসমান জমিনের ভিতরে আমার মালিকের সমকক্ষ আর কেউ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাই হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সঠিক দাওয়াত। আর এরা কত কি খোদা বানাইছে, এখন খোদা বানাচ্ছে জুপিটারের সামনে, এবার খোদা হচ্ছে রোম সম্রাট হায়দারানুস, নাউজুবিল্লাহ। সেজদা করার জন্য বলা হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে। প্রথম সেজদা করলো দাকিয়ানুস বাদশাহ, যে আমরা খোদা হিসেবে মেনে নিলাম। দ্বিতীয়তেই ডাক পড়ল প্রধান উপদেষ্টা মাকসালমিনা রহমতুল্লাহ আলাই, ম্যাক্সিমিলিয়ানুস। ডাক পড়ল আমার প্রধান উপদেষ্টা, তিনি সেজদা করবেন। মাকসালমিনা রহমতুল্লাহ আলাই আমার আল্লাহর পক্ষ থেকে তো এলহাম প্রাপ্ত হয়েছেন, তিনি প্রকাশ্য বিশাল, যেই সময় গোপনেও যদি প্রমাণ হতো কেউ আল্লাহর পক্ষে, তাকে ধরে নিয়ে এসে জব করা হতো, আগুনে পুড়ে ফেলা হতো, অথবা কুশে বিদ্ধ করা হতো। পুরা সমাবেশ, পুরা ফিলাডেলফিয়ার অর্থাৎ তৎকালীন জর্ডান, সেই সময় এখনকার জর্ডান, সেই সময়ের এই বিশাল শহরে হাজার হাজার মানুষ চারদিক থেকে একত্রিত হয়েছে। প্রধান শাসক আসতেছে, বুঝতেছেন না? রোম সম্রাট আসতেছে। মনে করুন ভারত উপমহাদেশ, এখন ভারত উপমহাদেশ অর্থাৎ ভারতের কথাই বলি, বা এটা উপমহাদেশ, আমি আমেরিকা মহাদেশ বলি অথবা ইউরোপ মহাদেশ বলি। মহাদেশ মানে অনেকগুলা দেশ মিলে একটা মহাদেশ হয়, কথা বুঝতেছেন নাকি আপনারা? এখন সেই মহাদেশের যিনি প্রধান, অর্থাৎ ভারত উপমহাদেশের কথা বলি, ভারত উপমহাদেশে অনেকগুলি প্রদেশ আছে বাংলাদেশের মতো। এখন ভারতের প্রধান মন্ত্রী যদি আসে, তাহলে মানুষ কি কম হবে না বেশি হবে? বুঝতে পারতেছেন না? এই হলো ব্যাপার। তখন তো বহু খোদায় বিশ্বাস, তারা তো পাগল সম্রাটের জন্য, বাপরে সম্রাট আসছে, আমাদের এলাকা ধন্য হয়ে যাবে। হাজার হাজার মানুষের সামনে ম্যাক্সিমিলিয়ানুস রহমতুল্লাহ আলাই তিনি বাদশাহ হায়দারানুসকে সামনে রেখে বললেন, পৃথিবীতে আসমান জমিনের ভিতরে আমার আল্লাহ ছাড়া আর কোনো খোদা নেই। আল্লাহু আকবার, জোরে বলুন। সমস্ত খোদাদেরকে হযরত আল্লাহর ওলি তৎকালীন সময়ের সেই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মাকসালমিনা রহমতুল্লাহ আলাই, তিনি বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আসমান জমিনের ভিতরে আর কোনো মালিক নেই, খলিক নেই, রব নেই, খোদা নেই। হায়দারানুস সে একটা মানুষ কোনোদিন খোদা হতে পারে না। হায়দারানুস ঘুমের ভিতরে থাকে। হায়দারানুস তার জীবনের কোনো উপরে তার নিরাপত্তার কোনো তার কাছে গ্যারান্টি নেই। হায়দারানুস একবার ডাইরেক্ট হায়দারানুসের সামনে, রোম সম্রাটের সামনে হায়দারানুস সে এই কথাগুলি বলার ক্ষমতা আমার মালিক দিয়েছেন বলে তারা যেন বাকরুদ্ধ অবস্থায় শুনতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ প্রায় 10 মিনিট ধরে তিনি সকলের সামনে আল্লাহর দাওয়াত দিয়ে দিলেন। হায়দারানুস তো পাগল, কয় কি হলো এটা? সেজদা করবার আসে, কি কথা সেজদা করবার আসে, এটা কি হচ্ছে? আমাকে খোদা মানবে আর আমাকে উপরে তুলে নিচ দিকে ফিক মারতেছে। দাকিয়ানুস তো আগুন ধরে গেছে, সে সবচেয়ে বড় ইবলিস ছিল তখন, সবচাইতে বড় জালেম। দাকিয়ানুস শুনতেছে, সবাই শুনতেছে, পুরা এরিয়া শুনতেছে, দাওয়াত দিয়ে দিচ্ছেন, শোনো আমার মালিকের দাওয়াত দেওয়ার অর্ডার আমি পাইছি বলে আমি দাওয়াত দিচ্ছি। আমাকে শুলেই চড়াবে, নাকি আমাকে ওই আগুনেই পোড়ানো হবে, নাকি পানিতেই ডুবানো হবে, নাকি জবাই করা হবে, কোন চিন্তা আমার মাথা থেকে আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কোন চিন্তা আমার ভিতরে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। কোরআন শরীফের
কোরআনের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারা 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন আল্লাহওয়ালা, সে হোক না ভিক্ষুক, হোক না বাদশা, যে কেউ হোক না কেন, ও যদি আমি আল্লাহ মুখী হয়ে যায়, সারা জগৎ মিলে এক জায়গায় হয়ে আমি আল্লাহর হুকুম ছাড়া ওদের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার জোরে বলেন। তোমরা লুকে থাকা মানুষগুলোকে ধরে নিয়ে আসতেছো, জবাই করতেছো। দেখো তোমাদের সম্রাটের সামনে কিভাবে সম্রাটকে কবর দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, আমাকে জানানো হয়েছে যেই দিন তোমরা লুকিয়ে লুকিয়ে অন্ধকার বলতে ভয় পাও, এই দিনের কথা, এই ইসলামের কথা একটি সময় আসতেছে রে হায়দারানুজ দাকিয়ানুজ জালেমেরা, একটা সময় আসতেছে এই দিনের কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে জারি হয়ে যাবে। ময়দানে মুখে মুখে জারি হয়ে যাবে। যেই হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও, ওই হাকিকত প্রত্যেকটা ছাদে ছাদে, অলিতে গলিতে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক থানায়, জেলায় জেলায় ওই হাকিকতের কথাগুলি প্রকাশিত হবে। কোন সময়? যে সময় ঘরের মধ্যে লুকে থেকে, কবরস্থানের মধ্যে গিয়ে লুকে থেকে আল্লাহর কথা বললে তাকে ধরে নিয়ে আসে আগুনে পুড়ে ফেলা হয়। কথা বুঝতেছেন আপনারা? সেই সময় ডাইরেক্ট রোম সম্রাট, তৎকালীন বাদশাহ, দ্যাট মিন্স তৎকালীন খোদা দাবিদার, নাউজুবিল্লাহ, সেই খোদা এবং দাকিয়ানুস বাদশার সামনে হাজার হাজার সভাসদ পরিষদ, তাদের সামনে সেই বাদশার প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির ছেলে, বাদশার আপন জামাই, তিনি ঘোষণা দিচ্ছেন। পাওয়ারটা দিয়েছেন কে? জোরে বলুন। তাহলে আপনার এত ভয় কেন? আপনাকে ভয় লাগে হুজুর আমার এলাকা বাতিল ফেরকাতে ভরা। আরে বাতিল ফেরকা সারা দুনিয়া থাকবে। বাতিল ফেরকার মধ্যে 72 আর এক ফেরকা একটা। 72 বেশি না এক বেশি? এক কেন ভয় পাবে? সারা জগৎ অন্ধকার, সূর্য একটা। সূর্য ভয় পায় না, অন্ধকার ভয় পায়। সূর্যের ভয় তো অন্ধকার পালিয়ে যাবে, আপনি কেন ভয় পাবেন? বাতিল পথে থাকবে 1999 জন বাতিল দিকে দৌড়াবে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, আর একজন যাবে হক পথে। এই তো আল্লাহর বিধান। তাহলে আপনাকে কেন ভয় পেতে হবে? মনে রাখুন, পৃথিবীর যেখানে আপনি আছেন, আমার মালিকের পক্ষে যদি কাজ করেন, আল্লাহর কসম, সেই সময় তাদেরকে যেমন সাহায্য করা হয়েছে আপনাকেও সাহায্য করা হবে। মনের ভিতরে ভয় রাখবেন না। এই কথাটা আমি বারবার বলি, সহিহ হাদিসের ইবারত, হাদিসে কুদসি, আনা ইনদা জন্নে আবদি বি। আমার আল্লাহ বলে, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করে, আমি আল্লাহ পাক তাকে দিয়ে তত বলিষ্ঠ কাজ করে নেই, বলিষ্ঠ সাহায্যকারী হই। জোরে বলুন সুবহানাল্লাহ। নড়বড়া করা যাবে না, সাহসটা আপনার কঠিন রাখতে হবে। বরং জীবনে যারা কাফের মুশরিক ছিল, ইহুদি নাসারা ছিল, ফেরাউন নমরুদ বাহিনী ছিল, তারা তো আল্লাহকে অস্বীকার করে তারা বোধহয় কোটি কোটি বছর বাঁচছে না? তারা তো মরছে, মরণ তো হবেই। তারাও তো মরেছে, তারা তো বাঁচতে পারেনি আল্লাহকে অস্বীকার করে। তারা আমি আমার আল্লাহকে মেনে নিয়ে আমি মরি না কেন? সমস্যা কি? আমার নবীদের পক্ষে থেকে আমি মরি না কেন? এই মুহূর্তে মরি না কেন? আমার সবচাইতে বড় পাওয়া আমার মালিকের পক্ষে, আমার নবীজির পক্ষে কথা বলতে পারছি। এর চেয়ে বড় পাওয়ার কি আছে? এটাই তো পাওয়ার। তিনি যদি আগুনে ফেলে দিতে ভালো লাগে, আগুনে পোড়াবেন। তিনি যদি পানিতে ফেলে ডুবায় মারতে ভালো লাগে, আর পানিতে ডুবায় মারে, একদিকে পানিতে ডুবাবেন, আরেকদিকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। একদিকে আগুনে পোড়াবেন, আরেকদিকে ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিবেন। একদিকে আপনাকে জবাই করে দেবেন, ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিবেন। আপনার আমার সমস্যা কোথায়? আমরা তো জবাই হয়ে গেছি, আল্লাহর নামে কোরবানি হয়েছি। কোরবানি হওয়া পশু তার ঠ্যাং কাটলো না, কুল কাটলো না, মাথা কাটলো, এ চিন্তা কোরবানির পশুর কেন? পশু চিন্তা হবে আমি মালিকের জন্য কোরবানি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমাকে আপনাকে এইভাবে করে তৈরি করতে হবে, তাছাড়া ইমানি গতি ছাড়া আমি টিকতে পারবো না। পৃথিবীর কোনো শক্তি আপনাকে টেকাবে না। সবাই স্বার্থবাদী। সবাই কি স্বার্থবাদী? আমার মালিকের পক্ষে আসেন, তিনি হিরো। সারা জগৎকে জিরো বানিয়ে দিয়ে তিনি হিরো বানাতে পারেন। এই জন্য তার পক্ষে আসতে হবে। ম্যাক্সিমিলিয়ানুস রাহমাতুল্লাহ আলাইহি
যেই মাত্র এই ঘোষণা দিলেন, এবার হায়দার পাগুড়ের মতো চিৎকার মারা শুরু করলো। রোম সম্রাট খোদা দাবিদার নাউজুবিল্লাহ চিৎকার মারা শুরু করলো, আমাকে এখানে কি তোমাদের এই রাষ্ট্রের মধ্যে আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছ? দাকিয়ানুস্ত আগুনের মতো জ্বলতে লাগলো। আল্লাহর ওলি তিনি বলতেছিলেন, মাকসাল মিনা রহমতুল্লাহ বলতেছিলেন, আমি একা নয় রে জালিমেরা, এই সভাসদের উপদেষ্টা মণ্ডলীর আরো 5 জন আমার সাথে রয়েছে। আল্লাহু আকবার।